ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন। তো অনেকদিন ধরে আপনাদের সাথে আমার কথা হয় না। বিভিন্ন এ বিষয়ে আপনাদেরকে আমি পরামর্শ সহযোগিতা করতাম। তো এখন থেকে ইনশাআল্লাহ আপনারা আমার পরামর্শ সহযোগিতা সবসময় পাবেন। তো আজকে আপনাদের মালয়েশিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। যারা পাসপোর্ট করতে চাচ্ছেন, অনেকদিন ধরে পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন। তো যেহেতু মালয়েশিয়া এম্বাসিতে এখন নতুন ধরনের নিয়ম চালু হয়েছে পাসপোর্ট বিষয়ে, তো আপনাদের পাসপোর্ট বিষয়ে ৮টি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো নিয়ে আপনাদের পাসপোর্ট করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হচ্ছে এই পাসপোর্টের জন্য কোথায় থেকে আবেদন করতে হবে। এই পাসপোর্টটা আবেদন করতে হলে এখন সরাসরি এম্বাসিতে আবেদন করতে হবে না। স্কেলের থেকে আপনারা আবেদনটা করবেন। স্কেল এখানে আবেদন করে আপনারা সরাসরি এম্বাসিতে জমা দিবেন, তাহলে আপনাদের আবেদনটা গ্রহণ করবে। আগের মতো এখন সিস্টেম নাই, পরিবর্তন হয়ে গেছে। তো এই পাসপোর্ট করতে আপনাদের হাই কমিশনে যেতে হবে নাকি, এখন ই পাসপোর্ট করতে হাই কমিশনে যেতে হবে না, আপনারা স্কেল থেকে আবেদনটা করে নিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া যাবে। এটা হচ্ছে জন্য স্কেল স্কেলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। এখন এখানে একটা আপনার আবেদনের সার্ভার আছে, এখানে সার্ভারে ঢুকে আপনাদের আবেদন অ্যাপ্লাইটা করবেন, তারপরে স্কেলে আপনারা সরাসরি আবেদন করে এম্বাসিতে জমা দিবেন। তো পুস লাজুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কতদিন পর পাসপোর্ট হাতে পাওয়া যাবে? 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা পুস লাজু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর পাসপোর্ট হাতে পাবেন ইনশাল্লাহ, যেটা বাংলাদেশ হাই কমিশন থেকে বলা হয়েছে, বাংলাদেশ মালয়েশিয়া হাই কমিশন থেকে। তো পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে কি আবার অ্যাক্টিভ করার জন্য স্কেলে যেতে হবে? পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিতে হলে আবার অ্যাক্টিভ করার জন্য স্কেলে যেতে হবে না। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পোস্ট অফিসের মাধ্যমে এমআরপি পাসপোর্টের আংশিক নাম পরিবর্তন করা যাবে কি? এনআরডি সংশোধন করে এনআরডি অনুযায়ী করা যাবে। অর্থাৎ এমআরপিতে যাদের নামের ভুল আছে অথবা সংশোধন করতে হবে, তারপরে আপনাদের এমআরপি পাসপোর্ট করতে হবে। অর্থাৎ এনআইডি সংশোধন করবেন, তারপরে এনআইডির পরে আপনারা এমআরপি এনআইডি অনুযায়ী এমআরপি পাসপোর্টটা করতে পারবেন। আপনার এনআইডি না থাকলে কিভাবে ই পাসপোর্ট করবো? এমআরপি অনুযায়ী হুবহু অনলাইনে ইংরাজি জন্ম নিবন্ধন করে ই পাসপোর্ট করা যাবে। অর্থাৎ আপনাদের এনআইডি নাই, তারা কি করবেন? তারা জন্ম নিবন্ধনের ইংরাজি নাম অনুযায়ী আপনারা এমআরপি পাসপোর্টটা করতে পারবেন। তো এখন এমআরপি রিনিউ করা যাবে কি? সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি নিরুৎসাহিত করা হচ্ছে। আগামী 31শে ডিসেম্বর 2025 থেকে এমআরপি পুরাপুরি বন্ধ হয়ে যাবে। গণহারে এমআরপি আবেদন নেওয়া বন্ধ রয়েছে। কারো এনআইডি না থাকলে এমআরপি অনুযায়ী হুবহু অনলাইন কৃত ইংরেজি জন্ম নিবন্ধন করে ই পাসপোর্ট গ্রহণ করতে হবে। শুধুমাত্র আবেদনকারীর সশরীরে উপস্থিতির মাধ্যমে হাই কমিশন কুয়ালালামপুর পাসপোর্ট সেন্টার অথবা কনসুলার ক্যাম্প থেকে এই এমআরপি পাসপোর্টটা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এমআরপি যারা পাসপোর্ট আছে তারা নতুনভাবে এমআরপি পাসপোর্ট না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন অথবা বাংলাদেশ সরকার। তাহলে আপনারা কোন পাসপোর্টটা করবেন? তাহলে আপনারা এমআরপি পাসপোর্টের পরিবর্তে আপনারা ই পাসপোর্ট করবেন এখন থেকে। ই পাসপোর্ট করতে আপনাদের জন্য আরো সুবিধা। এমআরপি পাসপোর্ট এটা ডিজিটাল না, এমআরপি পাসপোর্ট হচ্ছে একটা অ্যানালগ পদ্ধতি। তো আপনাদের সুবিধা হবে ডিজিটাল পাসপোর্ট, ই পাসপোর্টটা যদি করেন সব দিক দিয়ে সুবিধা হবে। এই পাসপোর্টটা অনেক উন্নত মানের এবং অনেক কোয়ালিটি গুণ মানসম্পন্ন একটা পাসপোর্ট। তো সরকার যেহেতু পরিবর্তন করছেন নিয়ম বিভিন্ন কারণে, তো আপনারা এইসব নিয়ম কারণগুলো মেনে চলবেন। এটা বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর থেকে এই নোটিশটা আপনাদেরকে জানানো হয়েছে। যারা পাসপোর্ট করবেন নতুন ভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত ভাবে আছেন, তারা এই নিয়মগুলো মেনে চলবেন ইনশাল্লাহ। আপনাদের পাসপোর্ট নিয়ে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না এই নিয়মগুলো যদি মেনে চলেন। এমআরপি পাসপোর্ট আপনারা না করার জন্য নিরুৎসাহিত করছে বাংলাদেশ সরকার। তো অনেকে আমি যতটুকু জানি আপনারা একটা পাসপোর্ট থাকার পর আর একটা পাসপোর্ট করেন, এই বিষয়টা খুবই মারাত্মক বিপজ্জনক। অনেকে কোম্পানি থেকে পালিয়ে গিয়ে এই বিষয়ে এই কাজগুলো করেন। পাসপোর্ট যদি না থাকে অনেকে একটা পাসপোর্ট আরেকটা পাসপোর্ট করে ডাবল পাসপোর্ট করে ফেলেন। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আপডেট ইনশাল্লাহ এখন থেকে পাবেন আমার এই চ্যানেল থেকে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের আরো নতুন নতুন আপডেট দিব। 18,000 যেসব শ্রমিক যেতে পারেন তাদের আপডেট ইনশাল্লাহ ভবিষ্যতে দিব, নতুন নতুন আপডেট। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।